বিবাহিত নারীর নীরব ত্যাগ, যা কেউ দেখে না। একজন বিবাহিত নারী প্রতিদিন কত ত্যাগ করেন তার হিসাব কি কেউ রাখে? তার স্বপ্ন, তার আকাঙ্ক্ষা, তার নিজের জীবন, সবকিছু কিভাবে ধীরে ধীরে হারিয়ে যায় সংসারের বেদিতে। আজ আমি কথা বলবো সেই নীরব ত্যাগের কথা, যা প্রতিটি বিবাহিত নারী করেন, কিন্তু কেউ তার মূল্য দেয় না। হ্যাঁ, আজকের বিষয় হলো বিবাহিত নারীর ত্যাগ, যা চোখে দেখা যায় না, কিন্তু যার ওজন বহন করতে হয় প্রতিটি মুহূর্তে। অনেকেই বলেন, বিয়ে তো দুজনের, ত্যাগও দুজনকে করতে হয়। কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? নাকি একজনের ত্যাগের পরিমাণ অনেক বেশি, যা আমরা স্বীকার করি না? আজকের এই আলোচনা প্রতিটি পরিবারের সদস্যের জন্য জরুরি। কারণ হয়তো আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন প্রতিদিন এমন ত্যাগ করছেন যা আপনি কখনো লক্ষ্য করেননি। এবং প্রতিটি নারীর জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ, যাতে তিনি বুঝতে পারেন তার ত্যাগের মূল্য আছে, তার কষ্ট বৃথা যায়নি। আমি অসংখ্য বিবাহিত নারীর জীবনের গল্প শুনেছি, এবং প্রতিটি গল্পে একটি বিষয় সাধারণ, নীরব, অদৃশ্য ত্যাগ, যা কেউ দেখে না, কেউ মনে রাখে না। তাহলে চলুন আজ সেই ত্যাগগুলো একে একে তুলে ধরি। 1. ক্যারিয়ারের ত্যাগ, যে স্বপ্ন কবর দেওয়া হয়। একজন নারী যখন বিয়ে করেন, তখন সবচেয়ে বড় যে ত্যাগ করতে হয়, তা হলো তার ক্যারিয়ার, তার পেশাগত স্বপ্ন। অনেক নারী উচ্চশিক্ষিত, প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী। তারা ডাক্তার হতে চেয়েছিলেন, ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন, শিক্ষক, সাংবাদিক, উদ্যোক্তা হতে চেয়েছিলেন। কিন্তু বিয়ের পরে পরিবার বলে, এখন আর চাকরির দরকার নেই, সংসার দেখো। স্বামী বলে, আমার বেতনই যথেষ্ট, তুমি ঘরে থাকো। সন্তান হওয়ার পর, বাচ্চাকে দেখবে, চাকরি ছেড়ে দাও। এবং এভাবে একজন নারীর বছরের পর বছরের পড়াশোনা, তার মেধা, তার প্রতিভা, সব বন্দী হয়ে যায় 4 দেয়ালের মধ্যে। তিনি হয়তো মেডিকেল কলেজ থেকে পাস করেছিলেন, কিন্তু কখনো ডাক্তার হলেন না। তিনি হয়তো MBA করেছিলেন, কিন্তু কর্পোরেট জগতে পা রাখলেন না। এবং এই ত্যাগের কষ্ট তিনি বহন করেন সারা জীবন। মাঝে মাঝে ভাবেন, আমি কি হতে পারতাম যদি। কিন্তু এই যদি, এটিই হলো সবচেয়ে বেদনাদায়ক শব্দ। 2. স্বপ্নের ত্যাগ, যে আকাশ আর ছোঁয়া হয় না। ক্যারিয়ারের বাইরেও একজন নারীর অনেক স্বপ্ন থাকে। বিশ্ব ভ্রমণ করবেন, একটি বই লিখবেন, ছবি আঁকা শিখবেন, সঙ্গীত শিখবেন, নাচ শিখবেন, উচ্চতর পড়াশোনা করবেন, সামাজিক কাজ করবেন। কিন্তু বিয়ের পরে এসব স্বপ্ন আস্তে আস্তে মরে যেতে থাকে। কারণ সময় নেই, সংসারের কাজে সারাদিন চলে যায়। অর্থ নেই, নিজের জন্য খরচ করা, স্বার্থপরতা। সমর্থন নেই, পরিবার বলে, এসব বাতিল, সংসার দেখো। সাহস নেই, সমাজ কি বলবে, সেই ভয়। এবং একদিন তিনি বুঝতে পারেন, তার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেছে, বাস্তবে রূপ নেয়নি। তিনি তার সন্তানদের স্বপ্ন পূরণ করতে সাহায্য করেন, কিন্তু নিজের স্বপ্ন কবর দিয়ে দেন। এটিই তার নীরব ত্যাগ, যার জন্য কোনো স্বীকৃতি নেই, কোনো পুরস্কার নেই। 3. শরীরের ত্যাগ, যে মূল্য কেউ বোঝে না। একজন নারীর সবচেয়ে বড় শারীরিক ত্যাগ হয় সন্তান জন্মদানে। কিন্তু এর ব্যাপকতা আমরা কখনো সম্পূর্ণভাবে বুঝি না। গর্ভাবস্থায় 9 মাস তিনি আরেকটি জীবন বহন করেন নিজের শরীরে। বমি, মাথা ঘোরা, পিঠে ব্যথা, পায়ে ফোলা, দিনভর অস্বস্তি। ঘুম নেই, আরাম নেই। প্রতিটি খাবার, প্রতিটি কাজ, সবকিছুতে সতর্ক। প্রসবকালীন প্রসববেদনা, যা পৃথিবীর সবচেয়ে তীব্র ব্যথাগুলোর একটি। জীবনের ঝুঁকি নিয়ে তিনি সন্তান জন্ম দেন। অনেক সময় সিজারিয়ান, পেটে স্থায়ী দাগ, রক্তক্ষরণ, সংক্রমণ, জটিলতা। প্রসব পরবর্তী শরীরের স্থায়ী পরিবর্তন, পেটে দাগ, ত্বকে স্ট্রেচ মার্ক। ওজন বৃদ্ধি, যা কমাতে বছরের পর বছর লাগে। স্তন্যদানের কষ্ট, ঘুম নেই, রাতের পর রাত জেগে থাকা। হরমোনাল পরিবর্তন, মেজাজ খিটখিটে, হতাশা। এবং এসব ত্যাগের পরেও যদি কেউ বলে, তুমি মোটা হয়ে গেছো, আগের মতো সুন্দর নেই, তখন সেই কথা তার হৃদয় কত গভীর ক্ষত তৈরি করে, তা কেউ বোঝে না। তিনি তার শরীর দিয়েছেন একটি নতুন জীবন সৃষ্টির জন্য, এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? 4. ঘুমের ত্যাগ, যে রাতগুলো হারিয়ে যায়। একজন বিবাহিত নারী, বিশেষ করে যিনি মা, তিনি কখন শেষবার পুরো রাত নিরবচ্ছিন্ন ঘুমিয়েছিলেন? সন্তান ছোট থাকাকালীন রাতে বারবার উঠতে হয় শিশুর কান্নায়।
দুধ খাওয়াতে হয়, ডায়পার বদলাতে হয়। শিশু অসুস্থ হলে সারারাত জেগে থাকতে হয়। সন্তান বড় হওয়ার পরেও তারা কখন বাসায় ফিরবে, এই দুশ্চিন্তায় ঘুম আসে না। পরীক্ষার আগে রাত জেগে তাদের পড়া দেখা, তারা অসুস্থ হলে পাশে থাকা, এবং স্বামীর যত্নেও তার খাবার, তার আরাম, সব নিশ্চিত করে তবে নিজে ঘুমাতে যাওয়া। এই ক্রনিক ঘুমের অভাব তার স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। মাথা ব্যথা, ক্লান্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, মানসিক স্বাস্থ্যের অবনতি। কিন্তু এই ত্যাগকে দেখে কে মূল্য দেয়? 5. খাবারের ত্যাগ, যখন অন্যদের পেট ভরানোই প্রথম। অনেক ঘরে একটি নীরব ঘটনা প্রতিদিন ঘটে। খাবার টেবিলে সবাই বসে, মা সবাইকে পরিবেশন করেন, স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবাই খায়, এবং যা অবশিষ্ট থাকে তাই তিনি খান। অনেক সময় দেখা যায় ভালো খাবার, পছন্দের খাবার সব অন্যদের দিয়ে দেন, নিজে খান বাসি খাবার বা যা বাকি থাকে। পরিমাণেও কম খান, যাতে অন্যদের জন্য যথেষ্ট থাকে, এবং যদি খাবার কম পড়ে যায় তাহলে তিনিই থাকেন খালি পেটে। এই ত্যাগ শুধু খাবারের নয়, এটি একটি প্রতীক। এটি দেখায় কিভাবে একজন নারী সবাইকে নিজের আগে রাখেন। 6. স্বাস্থ্যের ত্যাগ, যখন নিজের অসুখ চাপা দেওয়া হয়। একজন বিবাহিত নারীর অসুখ হলে তিনি বিশ্রাম নিতে পারেন না, কারণ সংসারের কাজ থেমে থাকে না। তিনি ডাক্তারে যেতে পারেন না, কারণ সময় নেই, অর্থ নেই। তিনি ওষুধ কিনতে পারেন না, কারণ সেই টাকা সন্তানের জন্য রাখতে হবে। অনেক নারী গুরুতর অসুস্থতা লুকিয়ে রাখেন, ব্যথা সহ্য করেন, যাতে পরিবারের কেউ চিন্তিত না হয়। চিকিৎসা করান না, যাতে পরিবারের অর্থ নষ্ট না হয়। নিজের স্বাস্থ্যকে সবচেয়ে কম গুরুত্ব দেন, এবং এভাবে ধীরে ধীরে তার স্বাস্থ্য ভেঙে পড়ে ছোট রোগ বড় হয়ে যায়। কিন্তু সেসব তিনি বলেন না, কারণ তিনি চান না পরিবার তার জন্য কষ্ট পাক। এটিও একটি নীরব ত্যাগ। 7. সামাজিক জীবনের ত্যাগ, যখন বন্ধুত্ব হারিয়ে যায়। বিয়ের আগে একজন নারীর বন্ধুবৃত্ত থাকে, সামাজিক জীবন থাকে। কিন্তু বিয়ের পরে ধীরে ধীরে সেসব হারিয়ে যায়। কারণ সময় নেই, সংসারের কাজে সারাদিন অনুমতি নেই, স্বামী বা শ্বশুরবাড়ি মেনে নেয় না, অগ্রাধিকার বদলে যায়, পরিবারই এখন সবকিছু। এবং একদিন তিনি বুঝতে পারেন তার কোনো বন্ধু নেই যার সাথে মন খুলে কথা বলতে পারেন। তার কোনো সামাজিক পরিচয় নেই, তিনি শুধুই কারো স্ত্রী। তিনি একা, সংসারে ঘিরে থেকেও একা। এই বিচ্ছিন্নতা তার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু এটিও তার ত্যাগের অংশ, যা কেউ দেখে না। 8. নিজের পরিবারের ত্যাগ, যখন মায়ের কোল দূরে সরে যায়। বিয়ের পরে একজন নারীকে তার নিজের পরিবার থেকে দূরে থাকতে হয়। তিনি তার মা বাবার কাছে যেতে পারেন না যখন খুশি। তাদের অসুখে পাশে থাকতে পারেন না। তাদের বৃদ্ধ বয়সে সেবা করতে পারেন না। কারণ এখন তার আসল পরিবার হলো শ্বশুরবাড়ি। তার নিজের পরিবার হয়ে যায় পরের বাড়ি। এবং এই দূরত্ব তাকে গভীরভাবে কষ্ট দেয়। মা অসুস্থ, কিন্তু তিনি যেতে পারেন না। বাবা একা, কিন্তু তিনি পাশে থাকতে পারেন না। ভাইবোনের সাথে দূরত্ব বাড়ে। এবং যখন তার বাবা মা মারা যান, তখন তিনি বুঝতে পারেন তিনি তাদের জন্য যথেষ্ট কিছু করতে পারেননি। এই অনুশোচনা সারাজীবন বয়ে বেড়ান। 9. আবেগের ত্যাগ, যখন কান্নাও চাপা দিতে হয়। একজন বিবাহিত নারীর কাঁদার অধিকারও নেই। তিনি যখন কষ্ট পান, দুঃখ পান, তখন তিনি কাঁদতে পারেন না সবার সামনে। কারণ মা কাঁদলে বাচ্চারা মন খারাপ করবে, স্ত্রী কাঁদলে স্বামী বিরক্ত হবে, বউ কাঁদলে শ্বশুরবাড়ি বলবে দুর্বল। তাই তিনি তার কান্না চাপা দেন। রান্নাঘরে একা, বাথরুমে, রাতে সবাই ঘুমিয়ে গেলে তখন চুপচাপ কাঁদেন। তার দুঃখ, তার যন্ত্রণা, তার হতাশা সব মনের ভেতরে চাপা দিয়ে রাখতে হয়। এবং এই আবেগের দমন তার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু তবুও তিনি হাসিমুখে সবার সামনে আসেন, যাতে অন্যরা খুশি থাকে। 10. সময়ের ত্যাগ, যখন নিজের জন্য এক মুহূর্তও নেই। একজন বিবাহিত নারীর দিন কেটে যায় এভাবে। সকাল, সবাইকে ঘুম থেকে উঠানো, নাস্তা, স্কুলের প্রস্তুতি, স্বামীর অফিসের প্রস্তুতি। দুপুর, ঘর গোছানো, রান্না, কাপড় ধোয়া। বিকেল, সন্তানদের পড়া দেখা, খেলার ব্যবস্থা। সন্ধ্যা, আবার রান্না, সবাইকে পরিবেশন। রাত, সবাইকে ঘুম পাড়ানো। এবং নিজের জন্য কখন?
অনেক নারী বছরের পর বছর এভাবে কাটান, নিজের জন্য এক মুহূর্ত সময় না নিয়ে। একটু বই পড়া, একটু টিভি দেখা, একটু নিজের যত্ন নেওয়া, এসবের জন্য সময় নেই। এবং যখন কেউ বলে, তুমি সারাদিন ঘরে থাকো, করো কি, তখন সেই কথায় কত বড় অবিচার লুকিয়ে থাকে, তা কেউ বোঝে না। কেন এই ত্যাগের স্বীকৃতি নেই? এখন প্রশ্ন হলো, এত ত্যাগের পরেও কেন বিবাহিত নারীরা স্বীকৃতি পান না? কারণ এক, এই কাজগুলো প্রত্যাশিত। সমাজ মনে করে এসব নারীর কর্তব্য। তাই এর জন্য আলাদা করে প্রশংসা বা স্বীকৃতির দরকার নেই। কারণ দুই, এই কাজগুলো অদৃশ্য। ঘরের কাজ, সন্তান পালন, আবেগীয় শ্রম, এসব চোখে দেখা যায় না, তাই মূল্য দেওয়া হয় না। কারণ তিন, পুরুষের কাজকে বেশি গুরুত্ব দেওয়া। অফিসের কাজ, বাইরের কাজ, এসবকে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। ঘরের কাজকে সহজ বা কম গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ চার, নারী নিজেও দাবি করেন না। অনেক নারী মনে করেন এসব তাদের দায়িত্ব। তাই তারা নিজেও স্বীকৃতি দাবি করেন না। এই ত্যাগের মূল্য কিভাবে দেওয়া যায়? এক, স্বীকার করুন, নিয়মিত তাকে ধন্যবাদ দিন। বলুন, তুমি অনেক কষ্ট করো, আমি জানি। দুই, ভাগ করে নিন, ঘরের কাজে, সন্তান পালনে হাত লাগান। এটি সাহায্য নয়, এটি আপনার দায়িত্ব। তিন, সময় দিন, সপ্তাহে কিছু সময় শুধু তার জন্য রাখুন, যখন তিনি নিজের কাজ করতে পারবেন। চার, উৎসাহিত করুন, তার স্বপ্ন, তার আগ্রহ, এসবে সমর্থন করুন। পাঁচ, আর্থিক স্বীকৃতি দিন, যদি তিনি চাকরি না করেন, তবুও তাকে নিয়মিত কিছু অর্থ দিন, তার ব্যক্তিগত খরচের জন্য। সন্তানদের জন্য এক, মায়ের মূল্য দিন, তার ত্যাগ বুঝুন, সম্মান করুন। দুই, সাহায্য করুন, ঘরের কাজে হাত লাগান, এটি ছেলের কাজ নয় বা মেয়ের কাজ, এমন ভাবনা ত্যাগ করুন। তিন, যত্ন নিন, মা যখন অসুস্থ, তখন তার সেবা করুন, যেমন তিনি করেছেন আপনার জন্য। সমাজের জন্য এক, ধারণা বদলান, ঘরের কাজ সহজ নয়, এটি পূর্ণকালীন দক্ষতার কাজ। দুই, স্বীকৃতি দিন, গৃহিণীদেরও সম্মান করুন, তারা বেকার নন। তিন, সমর্থন করুন, যে নারীরা ক্যারিয়ার এবং সংসার দুই সামলাতে চান, তাদের সুযোগ দিন। বিবাহিত নারীর নীরব ত্যাগ, এটি আমাদের প্রতিটি পরিবারের ভিত্তি। কিন্তু আমরা এটি দেখি না, মূল্য দিই না। আজ থেকে এই ত্যাগকে স্বীকার করুন। মূল্য দিন, এবং যতটা সম্ভব ভাগ করে নিন। কারণ একজন সুখী নারীই পারে একটি সুখ।